করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি সেখানে একটা পর্যটক কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র এবং শিক্ষা কেন্দ্র রূপে পরিগণিত হয়েছে। এই মহতি এই কাজকর্মগুলো যারা করছেন, সারাদিন অনেক জায়গায় প্রোগ্রাম হবে। এই রবীন্দ্র জয়ন্তী আমরা শুধু রবীন্দ্রনাথের এই কবিতা বইটা নিজের পরিবারের ছন্দ হৃদয় সেই সঙ্গে একটি উপহার আমরা তুলে দিচ্ছি রাস উৎসব কমিটির পক্ষ থেকে তুলে দিচ্ছি। মাল্যদান করছেন আমাদের রাস উৎসব কমিটির অন্যতম সদস্য সম্মানীয় পার্থসারথী দাস মহোদয়। রবীন্দ্র পর্বভক্তিতে মাল্যদান করছেন, আমরা তুলে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় দেবেন মান্না মহোদয়। চিরঞ্জীব শ্রীনাথচন্দ্র বিদ্যাপীঠের সর্বোচ্চ আজকের একটা বিশেষ দিন, আজকে কবিগুরুর জন্মদিন, যাকে এক ডাকে সবাই চেনে। সেই কারণে আজকের দিনে আমরা আমাদের বাসদেবপুর গ্রাম পঞ্চায়েতের 5টি হাই স্কুল এবং তার মধ্যে 2টি এইচএস স্কুল, এদের টপারদের নিয়ে আজকে সম্বর্ধনা বলাটাও ভুল হবে, আমরা উৎসাহ প্রদান করার জন্য আজকে এই আয়োজন। আমাদের পূর্ব মেদিনীপুর এমনি শিক্ষাক্ষেত্রে পাশের হার বেশি এবং সেই জন্য আমাদের এই পঞ্চায়েতের ছেলেমেয়েদের একটু উৎসাহ প্রদানের এই আয়োজন, এবং সেটা আজকে বিশেষ দিনে করার জন্য আমরা নিজেদের গর্ব অনুভব করছি। শুধু কি থমকে যাওয়া হবে সংবর্ধনা দিয়ে, না তাদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে? না, আমরা সারা বছর বিভিন্ন রকম কাজ করব। তার মধ্যে যারা যেসব স্টুডেন্টরা মানে দরিদ্র, যাদের হেল্প করার জন্য আমাদের বই খাতা হোক বা স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, এগুলো আমরা বিভিন্ন রকম সহযোগিতা এমনিই করে থাকি। আর আমাদের কাছে আমাদের সেই খবর পৌঁছালে আমরা অবশ্যই করব তাদের। গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যারা দুস্থ পরিবারের ছাত্রছাত্রী, তাদের জন্য কী চিন্তাভাবনা করছে গ্রাম পঞ্চায়েত? আমরা আজকের বিশেষত এই অনুষ্ঠানটা আমরা বাসুদেবপুর উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করেছি। তা আমাদের এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিলাম। সেক্ষেত্রে আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতও আমাদের চিন্তাভাবনায় আছে তাদের পাশে থাকার এবং তাদের সমস্ত রকম সহযোগিতা করা। তারা আমাদের কাছে গর্ব এবং দেশের কাছে ভবিষ্যৎ। তাদের আরও ভবিষ্যতে তারা যদি যেভাবে পড়াশোনা করতে চায় বা তাদের স্বাধীনভাবে দাঁড়ানোর জন্য, তাদের প্রতিষ্ঠা লাভের জন্য তাদের পাশে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত সহ বাসুদেবপুর উৎসব কমিটি সর্বদা আছে। শুধু কি মুখে বলা হলো না কার্যকরী হবে? না, আমরা কাজে থাকি, বিভিন্ন কাজে থাকি এবং আগামী দিনে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সামাজিক কাজকর্ম পরপর আমরা চিন্তাভাবনা মধ্যে আছে এবং সেগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা পরস্পর অঙ্গীকারবদ্ধ। কত নম্বর মাধ্যমিকে পেয়েছো এবং আগামী দিনে তোমার